আমি জানি হাদিসে এসেছে সালাত পরিত্যাগকারী কাফির, কিন্তু কেউ যদি দিনে 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে না পড়ে সে কি কাফের হবে? আর যে কেউ যদি একদিন 5 ওয়াক্ত, পরের দিন 4 ওয়াক্ত, আবার পরের দিন 5 ওয়াক্ত পড়ে, তারা কি মুসলিম থাকবে নাকি কাফের হবে? আর যারা শুধু জুমার সালাত পড়ে, অন্য সালাত পড়ে না পড়ে, সে কি কাফের হবে? এটাই আমরা শেষ প্রশ্ন, আর নেব না। জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। সুতরাং সালাত বর্জনকারী কাকে বলা হয়? এই ক্ষেত্রে আলেমগণ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে দুটি মতে বর্ণনা দিয়েছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই বলছেন যে যদি কেউ ইচ্ছাকৃত 1 ওয়াক্তও সালাত বর্জন করে তাহলে সে কাফের। অতএব প্রশ্ন অনুযায়ী শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া অনুযায়ী সে কাফের হবে যে 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পরে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত এটি ফরজ তা বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু আদায়ের ক্ষেত্রে সে অলসতা করে, তাহলে সে ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত হয়। ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়নি, কিন্তু ছোট কুফরিতে লিপ্ত হয়েছে, বড় ধরনের অপরাধ করেছে সে। অর্থাৎ ওই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন ছোট কুফরিতে লিপ্ত হয়েছে। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামে আর নাই। আল্লাহ